মুন্সিগঞ্জের যদিও এটা ঢাকার সবচেয়ে নিকটে, বাট এটা অনেক সময় এটা কিছু কিছু কাজ হয় নাই। এটা কিছু অবহেলিত একটা এলাকা ছিল। এটারে কিভাবে আমরা অল্প সময়ের ভিতরে কিছু একটা কাজ করতে পারি, এই জন্য এখানে আমরা সবাই সমবেত হওয়া। তো আমাদের এখানে একটা মোটামুটি একটা ডিসিশন হয়েছে যে আমরা একটা খুব তাড়াতাড়ি এখানে যেন একটা মেডিকেল কলেজ করা যায়। এই জন্য হয়তো আমরা এইটা হয়তো 1 মাস বা 2 মাসের ভিতরে আমরা হয়তো মেডিকেল কলেজটা যেন একটা উদ্বোধন করা যায়, এই জন্য আমরা একটা চেষ্টা করতেছি সবাই। প্লাস এখানে রাস্তাঘাটের কিছু অবস্থা আছে খারাপ, এই রাস্তাঘাটগুলি কিভাবে উন্নতি করা যায় এই ব্যাপারে আলোচনা করা হয়েছে। এখানে আপনারা দেখছেন আমাকে বেশ কয়েকজন সচিব মহোদয়রা আসছেন, তারা সবাই কিন্তু খুবই পজিটিভ এবং তারা কিন্তু হেল্প করার জন্য এখানে আসছে এবং অনেকের বাড়িয়ে কিন্তু এখানে। আর হলো আমাদের এখানে কয়েকটা জিনিস আসছিল যারা সে সময় নষ্ট হয়ে গেছে, যেমন আপনাদের এই কী বলে পৌর ভবনটা নষ্ট হয়ে গেছে, প্লাস আপনাদের এই যে শিল্পকলা একাডেমিটা এটা, এগুলি কত তাড়াতাড়ি রিপেয়ার করে এটাকে ব্যবহারের উপযোগী করা যায় এই জন্য আলোচনা হয়েছে। তারপরে যে আপনাদের এই কাটাখালি খালটা এটারে কিভাবে ভালোভাবে করা যায় এই জন্য আলোচনা হয়েছে। এই হ্যাঁ, আর এই সবচেয়ে এই আমাদের যে উপদেষ্টা মহোদয় আনা হয়েছে, আপনারা জানেন বিক্রমপুরেই কিন্তু ঐতিহ্য অনেক বেশি। এই রিজ্জাকপুর কেল্লা এইসব হয়তো অনেক সময় আপনারাও এখনও তো দেখতেছেন, বাট এইগুলির কীভাবে ইমপ্রুভ করা যায় এগুলির ব্যাপারে আমাদের উপদেষ্টা মহোদয় আসছেন, উনি আমাদের একটা ভালো আইডিয়া দিয়েছেন এবং ওনার ফান্ডে থেকে উনি কিছু টাকা ঠাকাও দিবে, ওইটা দিয়ে আমরা এটা কীভাবে কী করতে পারি ওইসব ব্যাপারে আলোচনা। মেইন হলো যেই রাস্তাটা শ্রীনগর থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত এটা 4 লেনে করার জন্য এটা আলোচনা হয়েছে। এটা হয়তো খুব তাড়াতাড়ি সম্ভব হবে। আর 2টা ব্রিজের জন্য আপনারা জানা মালখানাগড়ে যে একটা ব্রিজ আছে যেখানে যাওয়ার সময় ওই ব্রিজটাকে দেওয়ার জন্য, প্লাস ভেতকা থেকে যে ঢাকা যাওয়ার রাস্তা ওখানেও কিন্তু একটা ব্রিজ করা হয়েছে, ওটা অলরেডি টেন্ডার হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। এই 2টা ব্রিজের টেন্ডার হয়ে গেছে, কাজও শুরু হয়ে যাবে। শিল্পকলাটাকে আমরা সংস্কার করব এবং আপনি যে নতুন যে প্রজেক্টটা দিলেন ওইটাও আমরা করে দিবার লাগে। মেডিকেল কলেজটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করার আমরা চেষ্টা করছি। জায়গা সব কিছুই মোটামুটি নির্ধারণ হয়ে গেছে। এখন যেই জায়গায় আছে প্লাস আরেকটা জায়গাও আছে সামনে, ওখানে হবে, শহরেই হবে। আর বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আমাদের এখানে কোনো আলোচনা হয়নি। আগে আমরা মেডিকেল কলেজটা শেষ করি, তারপরে সব কটা যদি একসাথে হয়তো আমরা করা সম্ভব হবে না। সরকারিভাবে আলু বীজ কোল্ড স্টোর শুধু বীজ রাখার জন্য একটা ওই টঙ্গিবাড়ি একটা কোল্ড স্টোর করে দেওয়া হচ্ছে। তো শোনো, উন্নয়নটা শুধু জেলা কেন্দ্রিক হইলে হবে না, উন্নয়নটা আপনার ছড়াই দিতে হবে আশেপাশে। যদি আপনারা ওই আমি চিটাগাং হিল ট্যাক্সে গিয়ে ওই কথা বলতেছিলাম, আমরা উন্নয়নটা শুধু জেলা কেন্দ্রিক না, আপনি আশেপাশে জনগণেরকে যেন বেশি সুবিধা পায় ওই দিকে আপনি খেয়াল রাখতে হবে। শুধু আমাদের যে সিমেন্ট ফ্যাক্টরি রয়েছে সেগুলো যেভাবে নদীকে দূষণ করছে, পাশাপাশি বসত এলাকায় দূষণ করছে, এই ব্যাপারে স্যার কোনো পদক্ষেপ আপনারা নিচ্ছেন না? আর এবং যে কলকারখানাগুলো রয়েছে একটি কলকারখানার কি স্পিড এটা হলো প্রাণী শোধনাগার, এই ব্যবস্থা করে না, এই ব্যাপারে আপনাদের কোনো ব্যবস্থা দিবেন কি? এইটা একটা আপনি খুব একটা সত্যি কথা বলছেন। এটা পরিবেশের আমি আসার সময় দেখলাম যে সিমেন্ট ফ্যাক্টরিটা আমাদের নদীর প্রায় অর্ধেক। আমি আমার এই পিএসসি বলতে দেখো যে কী করছি, বাট এখন যেটা হয়ে গেছে এখন এটা কীভাবে কী করা যাবে আমি এই মুহূর্তে তো বলতে পারবো না। আমরা এটা পরিবেশ মন্ত্রণালয়কে এটা আমরা জানাবো।